বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। রহমতের দরজাগুলা আল্লাহ তাআলা ওই নারী পুরুষের জন্য খুলে দেন যে নারী পুরুষ বৃহস্পতিবার রাত দিনে একটি তাসবিহ পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন আমি আজ সব তোমাদেরকে দিয়ে দিব। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে চান বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে মুক্তি দান করবেন। প্রিয় মা বোনেরা, আবারও বলছি, আজ বৃহস্পতিবার রাত দিনে একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো শুনো, ও ঈমানদার নারী পুরুষ শুনো, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, ঈমান আনবে, আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর জিকির করবে, ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমাকে ডাকো আমি তো তোমাদের কাছেই আছি। আমি আল্লাহর কাছে যে কারণে যে উদ্দেশ্যে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকের জবাব দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি, এটা তাদেরকে জানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আজ বৃহস্পতিবার, অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি জানালেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, এই বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা জমিনে দায়িত্বরত আছেন। ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বান্দারা আমল নামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে যখন পেশ করা হয়, আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, এজন্যই আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা সবগুলা রহমতের দরজা খুলে দেন। আপনাদেরকে এই বৃহস্পতিবারে একটি তাসবিহ পড়লে কি কি ফজিলত হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন আমরা সরাসরি বৃহস্পতিবার রাত দিনে
তাসবিহটি কিভাবে পড়ব, কোন নিয়মে পাঠ করব, কোন পদ্ধতিতে আমরা আমল করলে সেটা কাজ হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের আমলটি তাসবিহটি কবুল করে নেবেন। সম্পূর্ণ আলোচনাটি শুনলে সহজেই বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনাকে বলতে চাই, আপনি দিনে রাতে যে কোনো সময় তাসবিহটি বৃহস্পতিবার রাতে দিনে যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু যখনই আপনি পড়বেন পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযুটা যদি করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ওযুটা যখন শেষ, আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে, তারপর জায়নামাজটা বিছিয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। আর যে সকল মা বোনদের হায়েজ চলতেছে, পিরিয়ড চলতেছে, আপনারাও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। জায়নামাজে বসে 1 নম্বরে তাসবিহটি পড়ার আগে 1 নম্বরে যেটি পড়বেন সেটি হলো 1 নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর যে আমলটি করবেন, তাসবিহটি পড়ার আগে 2 নম্বর যে আমলটি করবেন, সে আমলটি হলো ইস্তিগফার 11 বার পড়বেন। ছোট্ট একটি ইস্তিগফার মনোযোগ দিয়ে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নম্বর পুরস্কার হলো জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইরা, 3 নম্বরে তাসবিহটি পড়ার আগে 3 নম্বরে একটি জিকির করবেন। জিকিরটি বড় দামি,
আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যায়। এই জিকিরটি হলো, নবীজি বলছেন এই জিকিরটি শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আপনি করেন, 100 বার এই জিকির করবেন, এই জিকির 100 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করেন, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, 4 নম্বরে এবার সেই শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন। বৃহস্পতিবার রাত দিনে এই তাসবিহটি পড়লে, মনোযোগ দিয়ে যদি পড়েন, এই তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা ডেকে বলেন, এ বান্দা, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার গোলাম, আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, সেই 4 নম্বর শ্রেষ্ঠ তাসবিহটি আজকের দোয়ার যে মূল দোয়া, মূল তাসবিহটি, আল্লাহ খুশি হয়ে যান, দুনিয়াতে পুরস্কার পাবেন, আখিরাতেও পুরস্কার পাবেন। সেই পুরস্কারটি হলো, আপনি দুনিয়াতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, যা বলবেন আল্লাহ তাই দিবেন। সেই তাসবিহটি পড়বেন 41 বার। 4 নম্বরে তাসবিহটি কতবার পড়বেন? 41 বার। তাসবিহটি হলো, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 41 বার পড়বেন, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, রিজিক আপনার কাছে আসতেই থাকবে। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি শ্রেষ্ঠ নাম, এটাও 41 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা ও বোনেরা, তারপরে 6 নম্বরে আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, সমস্ত দোয়া ইবাদত বন্দেগী আসমানে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যখনই আপনি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, তারপরে আজকে আপনার যত চাওয়া আছে, যত হাজত আছে, আল্লাহ তাআলাকে খাসভাবে বলবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, আজ বৃহস্পতিবারে যদি এই বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় এই একটি তাসবিহ যদি পড়েন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার পায়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। এই শ্রেষ্ঠ আমলটি, তাসবিহটি আজ বৃহস্পতিবার রাত দিনে বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।